আমরা যখন কবর জিয়ারত করব আমরা দুইটা উদ্দেশ্যকে সামনে রেখে। এক নাম্বার হচ্ছে যে আমি কবর জিয়ারত করছি মৃত্যুর কথা স্মরণ করার উদ্দেশ্যে। দ্বিতীয় নাম্বার হচ্ছে আমি কবর জিয়ারত করছি এই কবরবাসীদের রুহের মাগফিরাতের উদ্দেশ্যে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন তার মাতা পিতার কবর জিয়ারত করেছেন তখন কবর জিয়ারত করার সময় এই দোয়াটি পাঠ করেছিলেন, আসসালামু আলাইকুম দারা কওমিন মুমিনিন। অর্থ হচ্ছে শান্তি বর্ষিত হোক মুমিন সম্প্রদায়ের এই কবরবাসীদের উপর, মুমিন সম্প্রদায়ের এই কবরস্থ ব্যক্তিদের উপর, কবরবাসীদের উপর আল্লাহ রাব্বুল আলামিন শান্তি বর্ষিত করুন, এই দোয়া পড়েছিলেন। একটি দোয়া রুকুমুখে প্রসিদ্ধ আছে যে কবর জিয়ারতের সময় এই দোয়া পড়তে হয়, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর, শান্তি বর্ষিত হোক এই কবরের অধিবাসীদের উপর। এই দোয়াটিও পড়া যেতে পারে, তাতে কোনো সমস্যা নেই। কিন্তু মুসলিম শরীফের ভিতরে অন্য এক হাদিসের মধ্যে আসছে যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কবর জিয়ারত করেছেন তখন এই দোয়াটি পড়েছেন, আসসালামু আলাইকুম দারা কওমিন মুমিনিন ওয়া ইন্না ইনশাআল্লাহু বিকুম লাহিকুন। শান্তি বর্ষিত হোক এই মুমিন সম্প্রদায়ের কবরবাসীদের উপর, আর অচিরেই হে কবরবাসী আমরা তোমাদের সাথে সাক্ষাৎ করব। আমরা এই দোয়াগুলো পড়ে নিতে পারি। আর আমরা কবর জিয়ারত করার সময় যখন দোয়া করব আমরা কবরকে সামনে রেখে দোয়া করব না, বরং আমরা পশ্চিম দিকে কেবলামুখী হয়ে আমরা কবরকে এক পাশে রেখে, যে পাশে কবর থাকবে কবরকে সামনে না রেখে বরং এক পাশে দাঁড়িয়ে কেবলামুখী হয়ে আমরা দোয়া করব। কবরকে যদি সামনে রেখে আমরা দোয়া করি তাহলে অন্তরের মধ্যে যদিও এটা না থাকে কিন্তু বাহ্যিকভাবে দেখা যায় যে কবরবাসীর কাছে মনে হয় কিছু আমরা চাচ্ছি।